তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন। কি উত্তর দিলেন? ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। রূহ কি জিনিস? বলুন, রূহটা হচ্ছে আমার রবের একটা আমর, আদেশ। আপনারা যারা ফটোস্ট্যাট মেশিনে কাগজ ছাপান, অটো মেশিনে দেখবেন যে 50টা কাগজ ছাপবে, ওরা 50 দিকে কমন দিয়ে রাখে। 50টা ছাপা শেষ, মেশিন অটো বন্ধ হয়ে যায়। কমান্ড, আদেশ। আল্লাহ বলছেন রূহটা হচ্ছে একটা কমান্ড। এখানে আপনারা কমান্ড দিয়ে রেখেছেন, এই কয়েক বছর, এই কয়েক দিন, এই কয়েক ঘন্টা কাজ করবি, সময় শেষ, এটা অটো বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা রূহ, পাওয়ার, কারেন্টের লাইন। দ্বিতীয় আরেকটা পার্টস হলো কলম। এটার নাম কি? কলম। কলমটা হচ্ছে সফটওয়্যার। মাঝে মাঝে ভাইরাস ঢুকে। কি ঢুকে? কলমটা কি বললাম? মাঝে মাঝে কি ঢুকে? ভাইরাস। প্রথম যখন কোম্পানি তৈরি করে তখন না পরিষ্কার থাকে না, ভাইরাস আস্তে আস্তে ঢুকে না। যদি ভাইরাস পরিষ্কার না করা হয় তাহলে কি হয়? একসময় নষ্ট হয়ে যায়। বিষয়টা এরকম কিনা? আমি কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আবার ভুল করলে আপনার সমর্থন দিবেন না। ঠিক রূহটাও, কলমটা 3 রকম। কলম কয় রকম? কলম কয় রকম? 3 রকম। এক প্রকার কলম, ওই যে প্রথম সফটওয়্যার যখন আপনি লাগালেন নতুন, একেবারে ফ্রেশ, কোনো ভাইরাস নেই, এটার নাম আল কালবুস সালিম। এটার নাম কি? এটার নাম কি? আল কালবুস সালিম। কোরআনে বলা আছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যারা আল্লাহর কাছে আসবে কলবে সালিম নিয়ে। আরেকটা হচ্ছে ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস ওলা কলম, এটার নাম হচ্ছে আল কালবুল মারিদ। এটার নাম কি? নাম কি? আমি শুরুতে বলেছি এটা দাস। ছাত্রদেরকে আমরা জিজ্ঞেস করি, এই যে একটু আগে বয়ান করলাম আমার স্যার খান, আমার ছাত্র ভাবনিয়ায় দাওয়া করতে, যারা জানে দাওয়ার ছাত্র মনে যা করে অমনোযোগী হলেই জিজ্ঞেস করতাম, বলো বলতে পারেন দাওয়া। মনে রাখবেন আপনারা কিন্তু এর থেকে মুক্ত হবেন না। যাকে দেখবো অমনোযোগী বললে কি বললাম, এখন বলো বলতে পারবেন না, তারা হয়ে যাবে। আপনি যখন কেউ বসতে না চান, লজ্জা পাবেন, লজ্জায় উঠে দাঁড়ায়। তাহলে বললাম কলম কয় রকম? 3 রকম। এটা বলতে হবে কিন্তু। 1 নাম্বার কি বলছি? কলবে সালিম। 1 নাম্বার কি? কলবে সালিম, মানে সুস্থ করো, পরিচ্ছন্ন করো। এটা মুমিনের করো। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাইরাস যুক্ত করো, সফটওয়্যার। নতুনের মতো নাই, ঢুকে গেছে। এটাকে বলে আল কালবুল মারিদ। কি নাম? রুগ্ন করো। কি নাম? আল কালবুল মারিদ, রুগ্ন করো। কি করো? রুগ্ন করো। এটা দলিল কোরআনে সূরা বাকারা 8 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা দিয়ে শুরু করেছে, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে পুরো কোরআনের নির্যাস, ভূমিকা। আর মূল কোরআন যদি বলেন শুরু হচ্ছে বিস্তারিত সূরা বাকারা থেকে। এই কারণে বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন। কি বলেছেন? মাত্র 3 অক্ষর 2 বাক্য। কি বলছি? কোরআনের পরিচয় দিয়েছেন 3 অক্ষর এবং 2 বাক্যে।
তিন অক্ষর কি হয়তো বুঝতে পেরেছে? তিন অক্ষর কি? আলিফ লাম মিম। এই তিন অক্ষর দিয়ে জানিয়ে দিলেন আলিফ আল্লাহ, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল কিতাব। লাম দ্বারা নাযালা বিহির রূহুল আমিন জিবরিল, নিয়ে এসেছেন রূহুল আমিন জিবরিল নিয়ে এসেছেন। কোথায় নিয়ে আসলেন? আলা কলবিকা রাহমাতুল লিল আলামিন। আলিফ লাম মিম হচ্ছে প্রথম পরিচয়। এরপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে যখন নামিয়ে দিচ্ছিলেন, ইবলিসকেও নামিয়ে দেওয়া হলো। আদম মনে মনে চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল সেই ইবলিস আবার আমার সঙ্গেই যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিল। আরো গজব দুঃসংবাদ হচ্ছে, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন শয়তানের চক্রান্ত আর ষড়যন্ত্র আর শয়তানের ফাঁদ সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যু সবাই বিদায় ভটকা মিলে যাবে। আর শয়তান তার সারা জীবনের কলা কৌশল, সারা জীবনের ষড়যন্ত্র চক্রান্তের ফাঁদগুলো জমা করে রাখবে, একটাই না হয় একটাই কাজ করবে। এই চিন্তায় পড়ে গেলে, আর এটাই তো শয়তানের কাজ। আপনার আশ্চর্য হবে, কোরআন তো আপনারা আসলে পড়তে চান না। কোরআন পড়ুন। ইবলিস সম্পর্কে কোরআনে বলা আছে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, আদমকে এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসা কি জিনিস? ওয়াসওয়াসা আপনারা যারা গত ক্লাসে গিয়েছিলেন আমাদের সেই কাকরাইলের বইটা গ্রহণ করতে দেখবেন লেখা আছে। ওয়াসওয়াসা মানে হচ্ছে মনের ভিতরে বারবার কোনো জিনিসটি জাগ্রত হয়ে যাওয়া। বিজ্ঞাপন দেখেন না, বারবার প্রচার করে, বিরক্ত হয়ে যাবে। রেডিও, টেলিভিশন, মোবাইল যেটাই খুলবে, বিরক্তের একটা বড় উপকরণ হচ্ছে বিজ্ঞাপন। বারবার প্রচার করে। এই যে বারবার প্রচার করে বিজ্ঞাপন, এটার নাম ওয়াসওয়াসা। এটার নাম কি? কেন বারবার প্রচার করে? একটা জিনিস যখন প্রথমবার দেখেন ভালো লাগে না, এরপরে আবার দেখেন, আবার আসে, আবার মনে ঢুকলো, এরপরে মনে মনে যাচ্ছে আমার একটা দরকার আছে, এটা কিনেই নিই। ঠিক ওয়াসওয়াসা মানে হচ্ছে শয়তানকে আপনি প্রথমবার বলেন আউযুবিল্লাহ, ভাই শয়তান পালাই গেল, ঠিক আছে নাক থেকে আবার আবার আউযুবিল্লাহ চলে গেছে, আবার আসলো, পরে আর আপনাদের আউযুবিল্লাহ নেই, এত শয়তান আছে। কোরআনে আশ্চর্য হয়ে গেল। এরপরে আয়াতে কি বলা আছে? ফাদাল্লাহুমা বিগুরুর, দাল্লাহ, দাল্লুর মানে কি? দাল্লুর অর্থ কি? এই কথা আছে না, বলো না, দাল্লুর অর্থ কি? ফাদলা দালওয়া, বালতি, কুয়ার ভিতরে পানি ঢোকানো হয় বালতি দিয়ে পানি ঢোকার জন্য, ওটার নাম হলো দাল্লুর। নাম কি? সূরা ইউসুফে আছে ফাদলা দালওয়া। ওই যে একটা ব্যবসায়ী আসলো, কুয়ার ভিতরে তারা বালতি ছেড়ে দিল, আব্দুল্লাহ। দাল্লা মানে হচ্ছে আস্তে আস্তে বালতির রশি ছেড়ে পানির জন্য ভিতরে ঢুকিয়ে দাও। এখন আপনি আসেন, কোরআনে কি বলছে? ফাদাল্লাহুমা বিগুরুর, বারবার ওয়াসওয়াসা দিতে লাগলো। এরপরে দাল্লা, বালতি ঢুকিয়ে দিল। কোথায় ঢুকিয়ে দিল? বালতি ঢুকেছে কোথায়? বরফ, বরফ, এটা মনে হয় সফটওয়্যার ঢুকেছে, বাইরে এই বাইরে ঢুকতে হবে। ফাদাল্লাহুমা বিগুরুর। এবারে আপনাদের বাইরে ঢুকে গেছে, আস্তে আস্তে ঢুকে গেছে।
বালতি প্রথম যায় খালি, আসে ভরে, শয়তানও ঢুকে খালি, কিন্তু নৈরাশ হয় না। কি করে? বালতি ভরে চলে আসে। আমি যেটা আমাদের শুরুটা খেয়াল রাখবেন, আমি ভাইরাস নিয়ে আলোচনা করছিলাম, সালবে মারিজ নিয়ে ঢুকে গেছে আর এক দিকে, এই জন্য এই বিষয়টা শেষ করে নিই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাবে না। তাহলে গাছের কাছে যাওয়া নিষেধ। তাহলে শয়তানের কাজ হলো আল্লাহর নিষিদ্ধ কাজ করা, হইতো। তাহলে এখানে বড় দরকার ছিল শয়তানের টার্গেট কি? ওই গাছের কাছে নেওয়া। কিন্তু আল্লাহ তা বলেন না, যে শয়তান চেষ্টা করলো তাদেরকে গাছের নিচে নিতে, তা বলেন না। বললেন কি লিওয়ারিয়াহুমা সাওআতিহিম, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, ফাদাল্লাহুমা বিগুরুর, আস্তে আস্তে ধোঁকা দিল। কেন? লিওয়ারিয়াহুমা সাওআতিহিমা, তাদের দেহের কুৎসিত অংশকে তাদের পরস্পরের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য। তাদের লজ্জাস্থানকে, তাদের দেহের কুৎসিত অংশকে তাদের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য এটা করবে। আমার কাছে জান্নাতের পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢাকতে শুরু করবে। হ্যাঁ, এটাই শয়তানের পদক্ষেপ। প্রথমে বাহ্যিক পোশাক খোলা, এরপরে অন্তরের পোশাক খুলে নেয়। লেবাস তাকওয়া, ওর পরে আলোচনা আছে। লেবাস তাকওয়া, তাকওয়া লেবাসটাও খুলে নেয়। সফটওয়্যারে ভাইরাস ঢুকে গেলে আস্তে আস্তে কি করে দেয়? এটাই হচ্ছে দালিকাল কিতাব লা রাইবা ফীহি। কি বলছিলাম? আদম আলাইহিস সালাম সেজন্য যখন নেমে আসতে রাখবেন, দেখবেন ইবলিসও নামিরা হচ্ছে, চিন্তায় পড়ে গেলেন, এই ইবলিস তো আমার সন্তানদেরকে এরকম ধোঁকা দিবে, আমি ওর ধোঁকা থেকে বাঁচতে পারি নাই, আমার সন্তান কি করে বাঁচবে? তারপরে আমার সন্তানের বয়স 60, 70, 100 বছর, ওর বয়স সে কেমন পর্যন্ত সব অভিজ্ঞতা জমা করে আমার সন্তানদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন চিন্তা করো না, বলবেন না মিনহু মিনহা জামিআ। আল্লাহ বলছেন আমি জানিয়ে দিলাম ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও। আমি তোমাদের জ্ঞান নিয়ে ছেড়ে দিচ্ছি না। শয়তান ইচ্ছে করলেই তোমাদের ফুটবল বানাতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এটা মনে রাখবেন। আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে হুদান আসবে। হুদান পথ নির্দেশিকা, সংবিধান, নীতিমালা, হুদান গাইডলাইন, তাদেরকে আপনি চলবেন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে। হুদান কি যাবে? এটা মনে রাখবেন। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون, যারা আমার সেই হুদানকে অনুসরণ করবে, আমার পথ নির্দেশিকা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ভয় নেই দুনিয়াতে, চিন্তা নেই আখিরাতে। এই যে বললেন তোমাদেরকে হুদান দান করো, আল্লাহ এক কথা বলে দিলেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই যে তোমাদেরকে হুদান দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, এ হচ্ছে সেই হুদান। এতে কোনো সন্দেহ নেই। এখনই হুদান হেদায়েত করবে, গাইড করবে, পথ দেখাবে। কাদেরকে? হুদান লিল মুত্তাকিন। হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দেবে। মুত্তাকিন তো মুত্তাকিন, হেদায়েত দরকার থাকে না। এই মুত্তাকিন মানে মুত্তাকিন তাকওয়া অর্জন করেছে তারা। আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা হেদায়েত গ্রহণ করতে চায়, আগ্রহী, তাদেরকে এই কিতাব হেদায়েত করবে, লাইন দেখাবে, পথ দেখাবে। তাহলে কি বললাম? প্রথমে কি করলো? কোরআনের পরিচয় দিল। কয়েক করে
তিন অক্ষরে কয়টা বাক্যে? দুই বাক্যটি কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এক বাক্য, এটা দ্বারা কিতাবের পরিচয় দিয়ে দিলেন। আর হুদাল লিল মুত্তাকিন বলে কাদের জন্য সেটা বলে দিলেন। এরপরে শুরু হয়েছে মানুষের আলোচনা। মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন প্রথম পাঁচটা আয়াত। কয়টা আয়াত? প্রথম পাঁচটা আয়াত হচ্ছে মুত্তাকিনদের পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম পরিচয় হলো যারা আল্লাহর প্রতি বানাবে বিল গায়ব, না দেখে। এখান থেকে পাঁচটা আয়াতে মুত্তাকিন মুমিনদের পরিচয় হলো। এরপরে গিয়ে 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে কাফেরদের পরিচয়। কাদের পরিচয়? এইখানে আছে কলমের একটা প্রকার, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা কাফের আপনি তাদেরকে যতই সাবধান করুন, কোরআন দিয়ে যতই তাদেরকে চালাতে থাকেন, ওরাই মানবে না। চাউল দিয়ে ভাত পাকায় না, পানিতে দিয়ে চাউল আগুনে জ্বালাচ্ছে, ওই চাউলের সাথে একটা পাথর পড়েছে, চাউল করে ভাত হয়ে গেল, পাথরগুলো করবে না, করবে না। আল্লাহ তাই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের ওদেরকে আপনি যতই সাবধান করেন, ভয় দেখানা না দেখা, ওদের সামনে কোরআন আলোচনা করুন বা নাই করুন, ওদের জন্য এই কিতাব না, ওরাই মানবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়ালা সামিইহিম ওয়া আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে কানের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন। আপনি বলবেন আল্লাহ পর্দা লাগাই দিল, তো ওরা তো বুঝতে এই জন্য শুধু বলতে ভাইরাস যখন ঢুকে যায়, এরপরে ওইটা পরিষ্কার না করা তখন কি হয়ে যায়? এটা কোরআনে আরেকটা উত্তর আছে। কোরআন বলছে ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, যাদের অন্তরে ভাইরাস ঢুকেছিল, যাদের অন্তরে রোগ ঢুকেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে নিফাকে পরিপূর্ণ করে দিয়েছে, মোহর লাগিয়ে দিয়েছে। কোরআনে আরেকটা বলছে ফালাম্মা যাগু, যারা আল্লাহর সোজা পথ দেখার পরেও সোজা পথে চলতে চায় না, পাকা পথটাই গ্রহণ করতে চায়। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ ওদের কুলুবকে বাঁকা করে দেন, চলতে চায় বাঁকা। শুকরকে যদি আপনি গোসল করাইয়া আদর গোলাপ লাগাইয়া ফুলের বাগানে ছেড়ে দেন, শুকর না শুকরে গোসল করাইয়া আদর গোলাপ লাগাইয়া ছাড়তে কোথায়? ফুলের বাগানে। ওখানে গিয়ে ফুলের এখানে হইবে না, তালাশ করবে কি? ওই এখানে গিয়েও তালাশ করবে, কোথায় ময়লা আছে, পায়খানা আছে। ঠিক এক প্রকারের মানুষ আছে, আপনি কোরআন হাদিস দিয়ে যত কথা বলবেন ভালো লাগবে না। যেই একটা রূপ কথার গল্প করবেন, হাসাবেন, কাঁদাবেন, কি বলতেই না। আমি এক জায়গায় বয়ান করছিলাম, যাওয়ার সময় বুঝছিলাম যে বয়ানটা আমার জায়গা না, আমাকে ভুলে দেওয়া হয়েছে। ঢাকায় থাকে, তারা দেশে যায় না, বড় মাদ্রাসা করেছে, আমাকে দেওয়া দিল কুমিল্লা, ল্যাংটা বাবার বাজার আছে না, ওইখানে বড় মাদ্রাসা। যাওয়ার সময় বুঝতে পারছি বড় বড় তরুণ লাগানো আছে, সেখানে এক পিছিয়ে আসবে, ওইখানে আমার। আমি আমার লোকদেরকে বললাম যে গাড়িতে তুলে রাখেন, বয়ান শেষ করে জামাটা খুলে সাথে দিয়ে দিবা, আমি একটা নিচে টি শার্ট পরতেন আর প্যান্ট পরতেন, যাতে চালাতে পারি সবাই। গিয়া তারপরে আমি বসি না, তারাই শুরু করলাম বয়ান করা।
আর পালাই ফেলবে তো দাঁড়াই শুরু করলাম একটা তাওহীদের লেকচার দাও, পুরো 1 ঘন্টা লেকচার দিলাম, পুরো 32 মাস আল্লাহ। শ্রোতারা তো সব বুঝে, সব জানতে চায়, পুরো 32 মাস ওরা কম হয়ে গেছে। তখন তো ইয়ং বয়সে মানুষ মসজিদ পিছন থেকে টের পাইতেছি এই কথা কেনা হচ্ছে আমাদের বক্তারা এই পয়সা পিঠা দেয় ঠিকই বয়ানের পরে দেখলাম অবস্থা খারাপ। তাড়াতাড়ি আগে প্ল্যান মতো জামাটা খুলে ফাঁকে মুখে এখন উঠতেছে, তারপরে ফাঁকে গাড়ি উঠে চলে গেছি। মেজবান তাড়াতাড়ি উঠে গেল, আমি ফোন দিয়ে বললাম যে আমি ঢাকা থেকে যাচ্ছি, আপনারা ঢাকা দেখবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে আমি যতই কোরআন আয়াত বলি হাদিস বলি মানে ভালো লাগে না, কারণ ওই যে আমি ল্যাংটা বুজুর্গের পর চিন্তা করতেছি না, আকাশে উঠতেছে পানিতে ভাসতেছে এরকম কিছু বলতাম। আমি উল্টো বলছি আর আকাশে ওরা যদি বুজুর্গি হয়, আল্লাহ কাছে হয়, তাহলে পাখিগুলো সবচেয়ে বড় আল্লাহ না, ওরা এক গাছ থেকে আপনি দৌড়ে চলে যায়। পানিতে ভাষা যদি কোনো বুজুর্গি লক্ষণ হয়, রাজা হাঁসগুলো সবচেয়ে বড় বুজুর্গ, রাজকীয় ভাবে পানিতে বসে থেকে আর পানি ওদের দিয়ে দেয়। আল্লাহ বলছেন যাদের মনের ভিতরে বক্রতার ভাইরাস ঢুকে গেছে, ওরা ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত বাবা পীর, দাদা পীর, আর বড় পীর, জীবিত পীর এইসবের গল্প করতে না পারবেন, অতক্ষণ ভালো লাগবে না। 2 আয়াতে কাফেরদের আলোচনা করলেন, এরপরে ভাইরাস যেহেতু বেশি, এটা শুরু হলো 8 নাম্বার আছে, বেড়াবার থেকে এবারে দেখেন আমিনান নাস, এতক্ষণ পর্যন্ত একদল হলো মুমিন মুত্তাকিন 5 আয়াত, বিপরীতে আরেকদল কাফের 2 আয়াত। এরপর আল্লাহ বলছেন আমিনান নাস, মানুষের মধ্যে আরেকদল মানুষ আছে, তারা ওই মুত্তাকিনও না আবার কাফেরও না, মুখে বলে তারা কি আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা মুমিন। নামাজ না পড়লে কি হবে? ঈমান থাকা। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা মুমিন। নামাজ কি হবে? আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা যতই দাবি করে ওরা মুমিন নয়। কেন মুমিন নয়? এই শুরু হয়ে গেছে 8 নাম্বার থেকে শুরু করে একেবারে 20 পর্যন্ত 13 আয়াত। 13 আয়াত হচ্ছে এই মুনাফিকদের পরিচয়। শুরুই করবেন কি দিয়ে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবের মধ্যে ভাইরাস আছে, ভাইরাস মারাদ মানে কি? রোগ, ভাইরাস। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ভাইরাসগুলো আর বাড়াইয়া দিচ্ছেন, বাড়তে বাড়তে একেবারে পুরো অন্তরটা কালো হয়ে গেছে। তাহলে কলব এরকম হলো 3 রকম, কলবে সালিম, কলবে মারিদ রুদ্ধ কলব, আর একটা হলো কলবে মাখতুম, কলবে সিলগালা। ওই যে ভাইরাস ঢুকতে ঢুকতে এমন হয়ে গেছে, ওটা কি হয়ে গেছে? এখন হাদিসে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরো আছে, গোশত মুদগা, ছোট টুকরা, যেটা চাবানো যায়, মুখে নিয়ে চাবানো যায়। মুদগা মানে মায়ুন দহনি, যেটা মুখে নিয়ে চাবানো যায়, এই পরিমাণ একটা গোশতের টুকরো আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, গোটা দেহটা সুস্থ থাকে। সবটা থেকে তো সবটাই ঠিক আছে। ওয়াইদা ফাসাদা, আর যখন ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, সবটা নষ্ট হয়ে যায়, ফাসাদা ও জাসাদু কুল্লুহু, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা হিয়াল কলব, জেনে রাখো সেই গোশতের টুকরাটা হচ্ছে কি? কলব।
সফটওয়্যার। এখানে ভাইরাস ঢুকতে ঢুকতে এই জন্য সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বসতেন, আসো আমরা ঈমানকে নতুন করে নবায়ন করি। কালবে মারিদ আর একটা অংশ হচ্ছে নফস। আরেকটা কি? এটা কি বলবো? সিপিইউ। এটার কাজ কি? এইটাই মূল কারখানা। এখন কলবের থেকে ওইখানে যায়, ওর কাজ হচ্ছে সবগুলো তৈরি করা। এইটা আবার তিন প্রকার। কয় প্রকার? নফস কয় রকম? তিন রকম। নফস কয় রকম? তিন রকম। নফস কয় রকম? তিন রকম। কয় প্রকার? তিন প্রকার। ভালো করে শুনুন। নফসে আম্মারা এক নম্বর কি? দুই নম্বর নফসে লওয়ামা, দুই নম্বর কি? তিন নম্বর নফসে মুতমাইন্না। তিন নম্বর কি? নফস কয় রকম? তিন রকম। কি কি? আম্মারা, লওয়ামা, মুতমাইন্না। নফসে আম্মারাটা কি? ভালো। নফসে আম্মারা হচ্ছে ওই যে বলা ওয়াসওয়াসা। এই কলবের ভিতরে ভাইরাস ঢুকে পুরা নফসকে, সিপিইউটাকে নষ্ট করতে চায়, যুদ্ধ হচ্ছে। এখন সে কেবল ওই ভাইরাসের পক্ষে সমর্থন করে, ভাইরাস দ্বারা প্রভাবিত। এখন সে এটাকে নষ্ট করতে চায়। এটা নাম হচ্ছে নফসে আম্মারা। এটার নাম কি? কোরআন বলছে ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। সূরা ইউসুফের 13 নম্বর পারার প্রথম আয়াত। সহজে মনে রাখতে 13 নম্বর পারার প্রথম আয়াত কি বলা আছে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন জুলাইখার চক্রান্ত থেকে। তখন তিনি বললেন ওমা উবারিউ নাফসি, আমি আমার নফসকে নির্দোষ ভাবতে পারি না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নিশ্চয় নফস লাআম্মারাতুন, আমির মানে আদেশকারী, আর আম্মারা মানে খুব দ্রুত আদেশ করে। লাআম্মারাতুম বিসসূ, ওই যে বললাম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে কলবের মাধ্যমে সফটওয়্যার নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে যাচ্ছে, পুরো মেশিনটাই নষ্ট হয়ে যাচ্ছে। আম্মারাতুম বিসসূ, দ্রুতই সে অন্যায় কাজের জন্য আদেশ করে, অন্যায় কাজের আকৃষ্ট হবে। এখন আপনার নফসের ভিতরে আরেকটা অংশ আছে, নফসে লওয়ামা। নফসে আপনার কম্পিউটার সিপিইউর মধ্যে বিভিন্ন পার্টস আছে না, এই পার্টসের মধ্যে যুক্ত হচ্ছে। আম্মারা যাচ্ছে পুরো রাষ্ট্রপতিতে, কালবুল মারিদ ভাইরাসের আক্রান্ত হয়ে এই ভাইরাসের পক্ষ নিচ্ছে। আর ওইখানে আরেকটা অংশ আছে লওয়ামা, যে ফেরেশতা বসে আছে। ভিতরে মূলত দুইটা শক্তি আছে, একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লওয়ামা। এই লওয়ামার কাজ হচ্ছে অন্যায় হয়ে গেলে তাড়াতাড়ি ধিক্কার জানিয়ে দেবে, এই ভাইরাস মুক্ত করো, কলবকে সে পরিষ্কার করতে চায়। কাজটা ঠিক করো নাই, অন্যায় করেছো। এই জন্য হাদিসে আছে ইযা সাররাতকা হাসানাতু, যখন তোমার ন্যাক আমল তোমাকে আনন্দ দেয়, ওয়া আসাআতকা সাইয়্যাতু, আর তোমার পাপ তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, পাপ করছি, কষ্ট লাগতেছে, মনটা খারাপ হয়ে গেছে, কেন করলাম, অশান্তি। যখন দেখবেন আপনার ন্যাক আমল আপনাকে আনন্দ দেয়, আপনার পাপ আপনাকে কষ্ট দেয়, আপনি বুঝবেন যে ভাইরাস এখন পর্যন্ত পুরো কব্জা করতে পারে নাই। এখন আপনার কি আছে? আপনার সফটওয়্যার এখনো ভালো আছে, এখনো সমস্ত ভাইরাস অত জোরালো না, যা পরিষ্কার করে ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতা মুমিন। এই পর্যায়ে পাপ করবে মানুষ, পাপ করার জন্যই তৈরি করা হয়েছে। ভাইরাস ঢুকবে, কম্পিউটার মানি গেল, ভাইরাস ঢুকতে হবে। এখন কাজ হচ্ছে আপনি ভাইরাস পরিষ্কার করবেন, পরিষ্কার করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে, যদি ওটাকে কাজে লাগাতে চান। এই জন্যই ভাইরাস কেমন মুক্ত করবো আমরা বলবো, এটা ইনশাআল্লাহ পরে। নফসে লওয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
প্রত্যেকটা মানুষের মধ্যে ভিতরে দুইজন শক্তি আছে, একটা হচ্ছে বন্ধু, একটা শক্তি। ঠিক বাইরেও তার একটা বন্ধু আছে, একটা শত্রু আছে। ভিতরে যদি তার বন্ধু বিজয়ী হয়, সে বাইরের বন্ধুকে সংযোগ করাই দেয়। ভিতরে একটা হচ্ছে শয়তান, ভিতরে কি নফসে আম্মারা, নফসে আম্মারা, এই ভাইরাস। এটা যদি বিজয় লাভ করে, তাহলে সে তার বাইরে বন্ধু হচ্ছে শয়তান, তাকে দাওয়াত দেয়। তখন তার অন্তরটা শয়তানের দখলে চলে যায়, পুরা ভাইরাসে ভরে যায়, আর তখনই কালে মাসুম হয়ে যায়। অপরদিকে যদি নফসে লাওয়ামা বিজয়ী হয়, লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ কসম করছেন, আমি নফসে লাওয়ামার কসম করে বলছি। আল্লাহ কসম করেন কেন জানেন? মানুষের জন্য আল্লাহ ছাড়া, কি বললাম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা হারাম। এই যে আপনারা ছেলের মাথা ছুঁয়ে কসম করেন, মাথার নামে কসম, বীরের নামে কসম, মানুষের জন্য গায়রুল্লাহ নামে কসম করা সম্পূর্ণ হারাম। কিন্তু আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলে আসরের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। এটা কেন করেন? আল্লাহ কসম করেন, এই জিনিসটার গুরুত্ব বুঝাবার জন্য। তাহলে ফালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি নাফসে লাওয়ামার কসম করে বলছি। এই নাফসে লাওয়ামা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে সুস্থ রাখার জন্য। এটা ওই যে ভাইরাস মুক্ত রাখার জন্য কি বসায়, সেই বসায় না, অ্যান্টিভাইরাস। আপনার পরিবেশ গুলো আমি যেগুলো ভালো বুঝি না, কথা যেটা বুঝে দিবেন, এটা হচ্ছে কি তাহলে অ্যান্টিভাইরাস। এখন যদি এটা শক্তিশালী হয়, তাহলে সে তার বাইরের বন্ধুকে দাওয়াত দেয়। বাইরের বন্ধুকে আল্লাহ, আল্লাহ বাইরের বন্ধুকে আল্লাহ, আল্লাহ। অন্তরটা আল্লাহর দখলে চলে যায়, আল্লাহর নিয়ম করে চলে, আল্লাহর নির্দেশ মতো চলে, আল্লাহর হুকুম তারা এখন ভালো লাগে। আল্লাহর হুকুম অমান্য করলে কষ্ট লাগে। আর যখন শয়তানের দখলে চলে যায়, তখন আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, শয়তানি করতে খুব মজা লাগে। এই জন্য দেখবেন মানুষের কলমে দুইভাবেই ভাগ আছে। এখন যদি নফসে লাওয়ামা বিজয় হয়ে পুরা ভাইরাস মুক্ত করতে পারে, তখন এটা স্থির হয়ে যায়। কি হয়ে যায়? এখন আর অ্যান্টিভাইরাস শক্তিশালী, ওই ভাইরাস ঢুকতেই পারবে না, ঢুকিয়ে দেবে। এটার নাম কি? নাফসে মুতমাইন্না। কি নাম? এদেরকে ডাক দেওয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ ডাকবেন কি আমাদের মনে বলে, নাফসে মুতমাইন্নার দিকে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফিরে আসো, আল্লাহর কাছে, না মায়ের কাছে আসো। আরে আব্বু আসো, আসো, আমি তোমার আব্বু, আসো। ইরজিই ইলা রাব্বিক, রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে ঢুকে যাও। ফাদখুলি ফি জান্নাতি, এই কারণে কোরআনের একটা আয়াত খুবই তাৎপর্যপূর্ণ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওয়াজ তো শুনেন, আয়াতটা বোঝার চেষ্টা করেন। এই ওয়াজ দেখবেন যে আলা পিরসাদের দরবারে যাবেন, আপনি পিরসাদের মধ্যে যদি কেউ থাকেন, এটা জিজ্ঞেস করবেন প্রত্যেক আয়াত মুখস্থ আছে, আয়াত মুখস্থ আছে। পিরসাদের মুরিদদের কাছে আয়াত মুখস্থ আছে। দুঃখের বিষয় হচ্ছে জীবন মাত্রায় আয়াতের অর্থ ভালো করে বুঝতে জানে না, আর বিজ্ঞান হয় না। শোনেন, জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ কাকে বলে? আমি একটা জিনিস আগে থেকে একদম জানি না, আপনি আমাকে বললেন, স্মরণ বলা যাবে? স্মরণ বলা হয় একটা জিনিস আগের থেকে আমার জেনে ছিল কিন্তু এখন ভুলে গেছি, ওইটা যখন মনে পড়ে তখন বলা হয় কি স্মরণ। কাকে বলে? পূর্বে একটা জিনিস মনের ভিতরে গাঁথা ছিল, এখন ভুলে গেছি,
ওইটা উল্লেখ করে দেওয়া হয়, তার নাম কি? এখন আসেন, কোরআনকে আল্লাহ বলছেন যিকরা, কি বলেছেন? যিকরুল লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য জিকির, স্মরণিকা। ইন্নাহা তাযকিরা, এটা তাযকিরা, জিকির। রাসূলকে বলা হচ্ছে ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হচ্ছেন স্মরণ করে দেওয়ার মালিক। কি স্মরণ করে দেব? মা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মা করে নেয় দুধ খাওয়ায়, মাকে চিনে নিল, এরপরে বাচ্চা আপনি আড়াল নিয়ে যান, মা ডাক দিল আর আছো আম্মু, দৌড়ে আসে না? সেটা মাকে চিনলো কেমনে? মা চিনলো কেমনে? ওই যে পূর্ব পরিচয়, পূর্ব পরিচয় থাকলে পরে আবার ডাক দিয়ে আসতে পারে। এই হচ্ছে ইন্নামা আনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের এই কলের মধ্যে, সফটওয়্যারের মধ্যে আল্লাহর পরিচয় রেখে দিয়েছে। ভাইরাসে সেগুলো খেয়ে ফেলেছে। এখন নবীদের কাজ, কোরআনের কাজ ভাইরাস মুক্ত করে আবার আগে জায়গায় ফিরিয়ে আনা। তখন সবগুলো যা যা ওখানে দেওয়া আছে সব পত্রগুলো আবার দিয়ে দেবে, পুরো ফাইল হয়ে দিয়েছে। ফাইলটা কাজ করে সেই ফাইলগুলো আল্লাহর মারিফত। আলাস্তু বিরাব্বিকুম, ওই দিনই ওখানে সেট করে দেওয়া আছে, কিন্তু ভাইরাস খেয়ে ফেলেছে। আপনি ভাইরাস মুক্ত করে ফেলেছেন, এখন আবার কি হয়ে গেছে? এই কারণে রাসূলকে বলা হয় মুযাক্কির। আসুন তারপরে কি বলছে? আলা বিযিকরিল্লাহি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে তাতমাইন্নু। তাতমাইন্নু মানে কি? এতমিনা হলো মুতমাইন্ন থেকে স্থির হওয়া। কি স্থির হওয়া? আর কুলুব, কুলুব কি জিনিস? কলবের মূল। কলব মানে অন্তর, মানে এই যে ভগবান নামে এই জিনিসগুলো আমাদের সমাজে চর্চা নেয়। আপনি বলবেন লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা কি জিনিস? ওই যে স্মরণ ভাব। স্মরণ ভাব কি জিনিস? ওই লজ্জা ভাব। বলেন লজ্জা কোন? লজ্জা কাকে বলে? হায়া। আরবিতে বলে কি? হায়া মানে উর্দুতে স্মরণ, বাংলা লজ্জা। সংজ্ঞা দেখেন কি জিনিস এটা? আর এটা সংজ্ঞা আছে। আল হায়া, ইমাম নাওয়াবী আহমদ লিখেছেন, আল হায়া ইনকিবাদুন ইয়াতারিন নাফসা ইনদা ফি'ল মাকরুহ। অন্যায় কাজ করার পরে, অনুচিত কাজ করার পরে নিজের মনের ভিতরে যে একটা ভাঙন তৈরি হয়, ইতস্ততা তৈরি হয়, সংকীর্ণতা তৈরি হয়, তার নাম হচ্ছে লজ্জা। আপনার কাজ করা উচিত ছিল, করেন নাই, অথবা উচিত ছিল না, করে ফেলেছেন। এখন আপনি মনে মনে খুব কিভাবে ভেঙে পড়তেছেন। ওই যে মনের ভিতরে একটা ভাঙন, একটা দুর্বলতা সৃষ্টি হলো, ওর নাম কি? লজ্জা। এখন লজ্জাকে কেউ বুঝতে পারছেন? এই লজ্জা যদি ভালো হয় তাই ইমানের অঙ্গ। আর আপনি লজ্জা ইমানের অঙ্গ, আমার সবাই বেনামাজি, আমার নামাজ পড়তে লজ্জা লাগে, লজ্জা ইমানের অঙ্গ, অথচ নামাজ না পড়া ইমানের অঙ্গ। সবাইটা যেই লজ্জা আপনাকে আল্লাহর হুকুম পালন করতে বাধা দেয়, ওটা লজ্জা না, ওটা হচ্ছে দুর্বলতা। ওটা কি? লজ্জা তো আল্লাহ থেকে। আল্লাহ রাসূলের যে সাহাবীদেরকে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে যথাযথ ভয় করে চলো, লজ্জা করে চলো। সাহাবারা বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করে চলি। আমরা বলে দিল সাদাটা বললেন তারা, আমরা আল্লাহকে লজ্জা করে চলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যারা তোর মুখে আছে চিনবে। লজ্জা কাকে বলে? মান হাফিজার রাসা ওয়া মা ওয়া ওয়াল বাতনা ওয়া মা হাওয়া ওয়া যাকারাল মাউতা ওয়াল বিলা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। লজ্জা হচ্ছে সে মান হাফিজার রাসা ওয়া মা ওয়া, যে ব্যক্তি তার মাথাকে এবং মাথার সাথে সংশ্লিষ্ট শক্তিগুলোকে যে সংরক্ষণ করে, আল্লাহকে চিন্তা করে যে আমি কি চিন্তা করছি। এই জন্য মাথার মধ্যে যে চিন্তাগুলি অস্পষ্ট, এটা 5 প্রকার। প্রকার প্রথম আল হাদিস, মনে আসলো চলে গেল, আপনি চিন্তা করেন না, এটা মনে আসলো, কিছুক্ষণ স্থায়ী হলো, ভাবনা আসছে, কিন্তু খুব গভীর ভাবনা,
খাওয়াতে চলে গেছে, এটা না। মনের ভিতরে চিন্তা আসছে, আপনারাও করেছেন এবং করবেন কি করবেন না এই তারাদ্দুদে ছিলেন, হাদিসুন নফস, এটাও না। আর একটা হলো মনের ভিতরে অন্যায় করার চিন্তা আসলো, চিন্তা করছেন, ভাবনা করছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন করার পক্ষে, কিন্তু এখনো করেন নাই, এটা হাম। চূড়ান্ত সিদ্ধান্ত না, কিন্তু করার দিকটা অগ্রাধিকার, এটা হলো মাত্র। আর একটা হচ্ছে আযাম, চূড়ান্ত সিদ্ধান্ত। গুনাহের ক্ষেত্রে হলে যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ লাগবেন না, করলে একটা লাগবে। আর নেকের বেলা যদি হয় আযাম, যদি করতে নাও পারেন একটা লিখে লেখা হবে, আর করতে পারলে একেবারে 7 থেকে 700 গুণ পর্যন্ত লেখা হবে। এটা হলো মনের ভিতরে যে সমস্ত ওয়াসওয়াসা রোগ আসে, ওই যে বললাম শয়তান বারবার আসে, এসে স্থায়ী হতে পারে না, তারাই যায়, এবার আবার আসে, কিছু দেরি করে আবার চলে যায়। এইটাকে বলে যে বললাম কি বললাম কিংবা হাদিস খাতির, হাদিসুন নফস, হাম আল আযম, তারপরে আল আমল। যা বলতেছিলাম যে বিষয়টা হায়া, লজ্জা। সাহাবারা বললেন আমরা তো লজ্জা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন না, ওই লজ্জা ওয়ালাকিন মান হাফিজার রাসা ওয়া মা ওয়া, যে তার মাথাকে ইবাদত করে এবং মাথার সঙ্গে সংশ্লিষ্ট যেগুলো আছে, মাথার ভিতরে 5টা জায়গা, 6টা জায়গা আছে, এইগুলো বলার সময় না, এগুলো তো সিয়ারের আলোচনা। দেখ, এটা বলার জিনিস, মাথার মধ্যে কি কি আছে, কুয়াতে খাওয়া যায় না, কুয়াতে মোতাসারে, বা আপনি কি করেন, কারখানা আছে না, কারখানা চোখ দিয়ে একটা দিন দেখলেন, তো কারখানায় যেমন একটা ঢুকে দিলেন, প্রোডাক্ট বেরোন চারদিক থেকে, ঠিক চোখে করে কি আপনার মাথার ভিতরে একটা মেয়ের ছবি ঢুকে দিতে, রাস্তায় একটা মেয়ে যাচ্ছে সুন্দরী, চোখ দিয়ে দেখলো, চোখের ক্যামেরায় মেয়েটা ঢুকেছে মাথার ভিতরে, এখনই মাথার মধ্যে কারখানা আছে, ওই কারখানায় চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, তারপরে ওর বাড়ি যায়, চিঠি লেখে, মোবাইলে ফোন নাম্বার নেয়, কথা বলে, তারপর শেষ পর্যন্ত হারাম হারাম কথা আছে। এই যে কোরআনে আছে যে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা জানেন তোমাদের কারখানায় কি তৈরি হচ্ছে। এক নম্বর হচ্ছে মানে হাফিজার রাসা ওয়া মা ওয়া ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, এবং যে তার পেটকে বদল এবং পেটের সাথে তার বদ্দাস্তানি বদল, অর্ধাকার মৌত ওয়াল বিয়া, আর এর সাথে সেই মৃত্যু বা মৃত্যু কথা হাত বিতরণ হয়ে যাবে, এই চিন্তা করলো। ইস্তাহিয়া মিনাল্লাহি রাব্বাল হায়া, এই কাজগুলো যে করলো সে হলো প্রকৃত লজ্জা করলো। এখন লজ্জা হচ্ছে এই যে বাচ্চার মহব্বত করে, মহব্বত ভালোবাসা না, আপনি জিজ্ঞেস করেন মহব্বত মানে কি, ভালোবাসা, ভালোবাসা মানে পেয়ার করে না, উল্টো বললে এটা কি জিনিস, এত সংজ্ঞা আছে, সংজ্ঞা আছে না। মহব্বত কাকে বলে? আরে মহব্বতের সংজ্ঞা আছে, প্রকার আছে, অনেকগুলো প্রকার, লজ্জার অনেক প্রকার আছে। হুব্বে তাবিঈ, হুব্বে শরঈ, হুব্বে আকলি। একটা মহব্বত হচ্ছে ফিতরাত, বাবাকে ভালোবাসে, একটা মহব্বত হচ্ছে ঔষধকে ভালোবাসে, খাইতে মনে চায় না, তাও খাইতে পারে, আপনি বিবেক বলে খেতে হবে, ঠিক আছে। আরটা হচ্ছে শরীর, শরীয়ত বলে বাবাকে ভালোবাসতে হবে, এরকম কিছু বিষয় আছে। মহব্বত মানে কি? মাইলান নফস ইলা শাইইন মারদুদ, মাদ্রাসার ছাত্ররা লিখে রাখবা, আল মুহাব্বাতু মাইলান নফস ইলা শাইইন মারদুদ, আকর্ষণীয় জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে মহব্বত, ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? সেটা জিনিস হতে পারে, মানুষ হতে পারে, যা হতে পারে, কোন আকর্ষণীয় জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম কি? এই জন্য হুব্বে রাসূল হলেন। আবার কোন সময় কথা আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, মুতমাইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব, বড় কি জিনিস, এখান থেকে এইগুলো ঘুরে আসলাম আপনার মনে আছে আপনাদের? কলব কি জিনিস? কলব মানে হচ্ছে মা ইয়াতাকাল্লামু, ফুলফুলা। কলব মানে কি? ফুলটি মারা, বারো ফুলটি মারা, আরে বাদে ওরে করে কথা বলে, এটার নাম কি? কেমনে দেখেন, শিশু বেলায় যখন মায়ের দুধ খাই আমরা,
তখন আমাদের কলমের পুরা সম্পর্কের সাথে মায়ের সাথে মা সারা কিচ্ছু বুঝে না। একদিন বা দুধ ছাড়ানো দৌড়িতে পারে খেলতে পারে, এখন খেলার বাচ্চারা ওই তারা ঘরে থাকতেই চায়, মা ডাক্তার পালায়। এখন কলমের সম্পর্কের সাথে খেলনার সাথে খেলার বন্ধুদের সাথে মাকে সে বলতে দিচ্ছে ঠিক স্কুল কলেজে গেল, এখন আর ওই খেলা ছেড়ে বাদ, এখন তার বন্ধু বান্ধব খেলা স্কুল কলেজ ভার্সিটির বন্ধু ছাত্র ভাই পরে জীবনে আসবে, জীবনে তো ওদেরকে ছেড়ে যাবে এটা মনেই করে নেই। লেখাপড়া শেষ করে আসলো, কর্মজীবনে বিয়ে করে বসছে, এখন কলমের সম্পর্কের সাথে ওর সাথে বাকি সব বলতে পারছে হচ্ছে প্রতিভা। এখন ওর সাথে একেবারে সব সময় আছে, কিছুদিন পরে কয়েক বছর পর বাচ্চা হয়ে গেছে, এখন কলমের সম্পর্কের সাথে ও যদি বাচ্চা পিঠা করার অবস্থা খারাপ দিবে না, কলম করে দিতে দেবে কেন? বাচ্চা বড় হয়ে গেছে, বিয়ে করাইছে, নাতি হয়ে গেছে, আপনি বুড়ো হয়ে গেছে, এখন আপনার কলমের সম্পর্ক কার সাথে জানেন? নাতি করা দেখছে আপনার, নাতি নিয়ে খেলবেন, নাতি নিয়ে করবেন, কিছুদিন পরে নাতি भी बड़ा हो गया, নাতি উড়ে গেছে, এখন কলেজে যায়, পাঠিয়ে যায়, আর একটা বিস্তার করে রক্ত চলতে না পারে কেউ উঠে যায়। এখন আপনার কলম চিন্তা করে শুয়ে কি জানেন? আল্লাহ আমার রব, আমার সব। এখন মনে করছে বিপদে পড়লে আমরা কথা মনে পারি, ওই যে বললাম জিকির আগের থেকে পূর্ব পরিচয় আছে, বিপদে পড়লে কোরআন বলছে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাসুরাল তাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা জাআ বিল বাররি ফামিনহুম মুকাসিম। যখন তুফানে পড়ে যায়, আমি তো ছাত্র জীবনে সেই পিচ্চিকারে বর্ণনা থেকে বারবার কথা বলছি, বারবার হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপরে জেহেরাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তারপরে সালাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় উস্তাদরা তখন লাগলো, আব্দুল শাহ, তারপরে আমি শাহ, এখন তখন ওই লেভেলের না, ওনারা যুবক, এই লেভেলের উস্তাদরা ওখানে আছে। লালবাগের তো পড়ার জন্য চলে আসছি বর্ণনা থেকে, কম সে কাজ করিল মেঘনা যখন পড়তে বলে কাপড় কাছে উপর ডুবে যায় না, কত রঙ আপনার তারপরে তারা জানেন প্রতি এই সিজনে আসলে দিয়ে ঘটনা ঘটলো কি, আমি তো ছাত্র মানুষ, লঞ্চের এখন তুফানে পড়ে গেছে, সবাই যাচ্ছে হুজুর আরাম না আরাম না, একটা ছিল হিন্দু, সবাই আল্লাহ 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 হিন্দু রাম রাম ভগবান, আর বলতে তো ঠাকুর কেনার কি বলতে তখন তো আমি আয়াত করে বলতে বাচ্চা, এখন যখন এই আয়াত পড়া ধর্মের পর আল্লাহ কত আল্লাহ কত কত ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাসুরাল, যখন তাদেরকে মেঘে মালার মতো তুফান ধরে বসে তাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, তুর্গাওয়ালা, মাজারওয়ালা সব ভুলে গিয়ে শুধু একজনকে রাখে, কাকে? কিন্তু যখন আমার লোকেরা জায়গা মতো সদরকার ভিড়ে এলো, আর একটু ভালো ছিল বলা, আমার মনে হচ্ছে এই আয়াতগুলো বরিশালের লোকদের জন্য এটা হলো এই বুড়া এখন বিছনায় পড়ে গেছে, এখন আর তার কাছে কেউ আসে না, এখন চিন্তা করে মনে পড়ছে কাকে? এই যে জিকির, এখন আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে তাতমাইন্নু মানে স্থির হয়, আল্লাহর স্মরণে স্থির হয়, আর কুলুব এই পোল্ট্রি বাস করো। এখন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মানে আল্লাহর স্মরণে, মানে ওই যেটা আগের থেকে আছে, ওই বলো আগে আমি আল্লাহ ছিল, এখন মনে করেছে তাতমাইন্নু মানে স্থির হয়, আল কুলুব মানে কি? অন্তর। বাস আলোচনা শেষ, আর হবে না। এখন আমাদের কাজ কি? যে অন্তরটা স্থির হবে সেই পুরো হলে পরে আল্লাহর সাথে এখন থেকে আল্লাহর সাথে স্থির করে দাও। আমার রবকে আল্লাহ, আমার রবকে আল্লাহ, আল্লাহ আমার রব, আর কেউ নাই। এটাই হচ্ছে বল ইন্না সালাতি ওয়া নুসুকি
এইগুলো অন্তরে বসাতে পারলে আলা ইন্না কি বলে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি মানে আমার সালাত আমার ত্যাগ আমার কুরবানি আমার হিয়ায়া আমার নাতি আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন কোন নেতার জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় কোন খেলার জন্য নয় খেলার জন্য নয় লেখার জন্য নয় পিবার জন্য নয় ইন্না সালাতি ওয়া নুসুকি আমার সালাত আমার নুসুক আমার ত্যাগ আমার কুরবানি আমার জীবন মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন এক আল্লাহর জন্য যদি পুরো জগৎ চলে যাও আমার আর ভয় কিসে আমার নরেন্দ্র মোদীকে ভয় করার কোনো প্রয়োজন নেই তার অস্ত্র আছে সৈনিক আছে আমার মাওলা আছে বদর যুদ্ধের রাতে আগের রাতে দুই তাবুতে দোয়া হচ্ছে আবু জাহেল দোয়া করছে ও রব্বুল আলামিন আগামীকাল একটা যুদ্ধ হতে যাচ্ছে আমরা তোমার কাবার মেগাবান হাজিদেরকে পানি খাওয়াই কাবার পুনর্নির্মাণ করেছি এই মোহাম্মদ বেদিন হয়ে গেছে আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে আল্লাহ দেখেন তার নিজের উপরে কত আত্মনির্ভর কত বিশ্বাস যে বলতেছে আল্লাহ এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে পছন্দনীয় হাক্কুল ফরিকাইন এই দুই দলের মধ্যে যেই দলটা তোমার প্রিয় দল তাকে তুমি সাহায্য করবা এটা দোয়া করছে তখন তার মানে কি যেটা আল্লাহর প্রিয় কোনো সন্দেহ নেই বদরের যুদ্ধের পরে হাদিস পড়বেন আল্লাহ রাসূল বলছেন আবু জাহেল দোয়া কবুল হয়েছে সে বলছিল আল্লাহ দুই দলের মধ্যে যে প্রিয় দলটা তুমি বিজয় দান করো আল্লাহ তাআলা তার প্রিয় দলকে বিজয় দান করেছেন তার অপছন্দের দলকে পরাজিত করেছেন ওই রাতে আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আতানি আল্লাহুম্মা ইন কুনতা লা তুবা আজকের দিনের পরে যদি তোমার ইবাদত তুমি হবে না এটা যদি চাও তাহলে আমার ধ্বংস করে আপত্তি নাই হে আল্লাহ তুমি তো আমাকে সমাধান করে সাহায্য করবে আমাকে আজকে সাহায্য করো আবু জাহেলের কাউকে স্লোগান হচ্ছে ও হবাল জয় বাংলা আল্লাহ রাসূল বলেন বলো আল্লাহু আকবার কি বলো আল্লাহু আকবার ধ্বনি আসমানে উঠে কোথাও উঠে আকাশে আসে আল্লাহু আকবার ধ্বনি কেউ বন্ধ করতে পারে না কারণ যখন আল্লাহু আকবার ধ্বনিত হয় আমি হসমালিহি ডান দিকে যত গাছ পালা পশু পক্ষী পাথর পাহাড় পর্বত নদী সমুদ্র নক্ষত্র সবগুলো আইনকে যত সবগুলো একসাথে তার আওয়াজটা আল্লাহু আকবার আরশ পর্যন্ত পৌঁছে যায় এই তাকবীর ধ্বনি বরদাস্ত হয় না এই তাকবীর ধ্বনিকে বন্ধ করে দেয় তার জয় বাংলাকে বসাবার চেষ্টা করেছে জয় বাংলা আকাশে উঠে না মাটিতে ধ্বংস হয় আল্লাহু আকবার গোটা দুনিয়া ধ্বংস হয়ে আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহু আকবার ধ্বনিকে যারা ধ্বংস করতে চায় আল্লাহু আকবার ধ্বনি যারা বন্ধ করতে চায় দুনিয়ার মধ্যে অপমান করেছে চুটে চুটে কিয়ামত পর্যন্ত অপমান করেছে ইনশাআল্লাহ কিসের ভয় কাকে ভয় করো শুধু একটা জিনিস বলো আল্লাহ বিদিল্লাহ তাওয়াক্কালুল কুলুব অরমটা আল্লাহ স্থির করো ওরা স্লোগান দেয় এই নেতা আছে আছে এই কোন সে নেতা বলে না কোরআনের স্লোগান না জানেন না শয়তানকে শিখে কইটা যে কোরআন বলছে রাকে বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা আল্লাহ মুমিনদের মাওলা মুমিনদের মাওলা আছে কে আল্লাহ ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা কাফিরদের কোনো মাওলা নেই ওদের কিসের না ওদের কোনো নেতাই নাই ওরা যতই বড় নেতা আছে আছে ওদের কোনো নেতাই নাই কে বলেছেন আল্লাহ ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম ওদের কোনো নেতা নাই নেতা আছে কাদের আমার কি আছে আমাদের মাওলা কে আল্লাহ ওদের কোনো মাওলা আছে বাস খালাস আমাদের মাওলা কে আল্লাহ এই বিশ্বাসকে আপনাকে কাজ করতে হবে এটাই হচ্ছে আমাদের এই মজলিসের এই মজলিস ওয়াজের এখানে যারা আপনারা আসছেন কেউ পাবলিক না সবাই দাঁড়ি আমরা চাই আপনারা দাওয়াতি কাজ করেন আপনারা আমাদের প্রতি মাসে যে একটা প্রোগ্রাম হয়ে যাবেন গত মাসে 18 তারিখে ছিল
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কলেজ ইনস্টিটিউশন আছে কাকরাইলে, আপনার মতো হাজার 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 যুবক ছিল। সেখানে যেটা দাস হয় সাথে দাসের কোর্স দিয়ে দেওয়া, এটাও আমাদের ইচ্ছা যে আজকে জিনিস বলতে আলোচনা এটা হলে একটা আলাদা ইচ্ছা ছিল না। এইগুলো আমরা এখানে আপনি লিখে দেব না, এটা আমার বই লেখা আছে আমার। এটা ওইখানে দাস হবে, ওই দাসে যেদিন যাবে সেদিন একেবারে এরকম বই দেওয়া হবে, আপনি এই আয়াতগুলো পড়বেন, আপনিও দাওয়া হবে। কত দাস ছিল গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার জ্ঞান করবেন তল ইমানের একটা পূর্ব শর্ত তাগুতকে বর্জন করা। তাগুত কি জিনিস? তাগুত কত প্রকার, কি কি আপনি চিনি না, বর্জন করবেন কেমনে? এই বিষয় ছিল কত দাস। সামনে তার সারা গুরুত্বপূর্ণ। এটা হবে অক্টোবরের 31 তারিখ, অক্টোবরের 31 তারিখ। আর কত দাসের কিতাব আপনার সাথে আছে মানে একেবারে যাদের নেওয়ার আগে নিজের পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। এলে অর্জন করবে, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটাইয়া দূর করা যাবে না। অন্ধকার দূর করবে কি দিয়ে? আলো জ্বালিয়ে। আলো হচ্ছে এলেন, আলো কি? এলেন অর্জন করবেন, দাওয়াত দিবেন, দাওয়াতের মাধ্যমেই কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদের সকলকে কবুল করুন।